আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি তৌফিক দেয়, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে। যাকে আল্লাহ পাক ক্ষমতা দেয় সে পারে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন বিধায় আমরা পারছি, করে বলেন ঠিক কিনা? যাই হোক, সম্মানিত উপস্থিতি, শুকরিয়ার বিষয় গোলাম হিসাবে আমাদের কাজ হলো, করণীয় হলো মালিকের শুকরিয়া আদায় করা, মনিবের শুকরগুজার হওয়া। আর আমি যে আল্লাহর গোলাম, কার গোলাম? আমি যে আল্লাহর গোলাম, এটা আগে নিজের ভিতরে ফিট করা। মেইন হয়েছে এটাই, মানে আমি যে গোলাম সেটা যদি আমার মধ্যে ফিট হয়ে যায়, তৈরি হয়ে যায়, বাস আমার জিন্দেগি সফল হয়ে যাবে। কারণ গোলামের কাজ কি? মনিবের হুকুম অনুযায়ী কাজ করা। আমি যদি বাজার থেকে কাজের লোক নিয়ে আসি, আনি না অনেকে, বাজার থেকে কাজের লোক নিয়ে আসলে আমি বলি এই জমিটা আপনি চাষ করেন, বা এই জমিতে আপনি ধান লাগান, বা আপনি এই জমিটা এক একটা কাজের জন্য নির্ধারণ করে দেয়, তো সে কিন্তু ওই অনুযায়ী কাজ করে। সে যদি চিন্তা করেন আমি এই খেতে কাজ করব না, আমি এই মালিককে মানবো না, অন্য খেতে কাজ করব, দিন শেষে কি মজুরি পাবে? হ্যাঁ, এই জন্য বাবারা ভাইয়ারা, আসলে এখানে আমার আসারও কথা ছিল না, হঠাৎ করে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তার গোলামরা এখানে নিয়ে আসছে। আসার পর আবার দিনই জামাত, এটা আসলে ওয়াজের মঞ্চ না, ওয়াজ করার জায়গাও না, বুঝেন নাই? ওটা ভিন্ন একটা জায়গা, ওখানে বসার সিস্টেম ভিন্ন, কথা বলার ভাব ভঙ্গি ভিন্ন, উঠার সময় সবকিছু শ্রদ্ধাও ভিন্ন থাকে। এটা হচ্ছে মুজাকারার মজলিস। আপনাদের কাছ থেকে কিছু পৌঁছানো না, আমি আমার নিজের কাছে পৌঁছানো। কারণ আমার কানটা আমার কাছে, আমি যে কথা বলি সেটা আমি আগে শুনি। আমি আমার নিজেকে বলার জন্য এখানে আসছি, নিজেকে শোনার জন্য আসছি। আমি আপনাদেরকে আসলে বলার মতো সেই ক্ষমতাও নাই। এই যে এখানে আসার পরে ওই যে মুফতি সাহেব, নামটা মনে নাই, আমরা একসাথে বড় ভাইয়ের সাথে পড়ালেখা করছি অনেক দিন আগে, আজকে প্রায় 8 থেকে 10 বছর পরে হয়তো দেখা হয়েছে। আগে থেকে বুজুর্গ মানুষ, সেই ছাত্রকালে বুজুর্গ ছিলেন। যাই হোক, এই জন্য আমি আরেকবার শুকরিয়া আদায় করতেছি, আবার বলি আলহামদুলিল্লাহ।